ফেসবুক মনিটাইজেশন 2025 এপ্রিল মাসে ফেসবুক অনেক আপডেট এনেছিল, অনেক নতুন নতুন পলিসি রুলস কিন্তু এনেছিল ফেসবুকে। ঠিক সেই রকমই 5টা আবার কিন্তু ফেসবুক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছে, যেগুলো জানা তোমাদের অনেকটা জরুরি। ঠিক আছে, যারা পেজে কাজ করবা, প্রোফাইলে তোমাদের কত বড় পেজ, কিরকম ভিউজ আসে না আসে আমি এত দেখবো না, কিন্তু এই আপডেটগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে। ফেসবুকে যদি লাইফ টাইম ধরে টাকা ইনকাম করতে চাও, আর ফেসবুকে দেখতে পাচ্ছ কত কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। ঠিক আছে, সমস্ত রুলস পলিসি না জেনে কাজ না করলে কিন্তু ফেসবুকে সাকসেস পাওয়া কিন্তু প্রচুর কঠিন হয়ে যাবে। তো চলো পরপর আপডেট গুলো তোমাদেরকে আমি পরপর 5টা আপডেটই পরপর শেয়ার করি। তো প্রথম 1 নম্বর আপডেটটা সেটা হচ্ছে ফেসবুক বলছে এবার থেকে আমরা সমস্ত ফরম্যাটে টাকা দেবো তোমাদেরকে। তোমরা পেজে কাজ করো, প্রোফাইলে তোমরা ফটো আপলোড করো, রিলস আপলোড করো, বা এমনি কোনো স্টোরি দাও, সমস্ত ফরম্যাটে টাকা দেবো। কিন্তু তোমাদেরকে একটা টুলস পেতে হবে, সেটা কি কন্টেন্ট মডারেশন। ওই কন্টেন্ট মডারেশন পেয়ে গেলে তুমি যাই করবে, ফেসবুকে লাইভ করবে, ঠিক আছে, পোস্ট করবে, স্টোরি দেবে, যাই করবে, সেখান থেকে কিন্তু তোমরা ইনকাম পাবে। এটা হলো 1 নম্বর আপডেট, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, এরপর 2 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে আমাদের ক্র্যাকিং ডাউন অন স্প্যামিং কন্টেন্ট। ঠিক আছে, অনেকজন কি করতো, নিজের ভিডিওগুলো বেশি বেশি ভিউজ আনার কারণে বিভিন্ন গ্রুপে শেয়ার করতো, বা একটা প্রোফাইল থেকে বিভিন্ন পেজে, ঠিক আছে, মাল্টিপল পেজে নিজেদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করতো, এবং যার ফলে কিন্তু ভিডিওগুলো কিন্তু ধরো একটা পেজে তোমার ফলোয়ার আছে 20,000, একটাতে আছে 50,000, তাহলে 20,000 যে পেজের মধ্যে ভিডিওটা ছেড়েছো, সেই ভিডিওটাকে তুমি 50,000 পেজে ওই ফলোয়ারের পেজের মধ্যে শেয়ার করে দিলে। তো এইভাবে কিন্তু আগে কিন্তু মানুষরা খুব স্প্যাম জাতীয় জিনিসগুলো করতো, বিভিন্ন বড় বড় আইডি থেকে স্প্যামিং কমেন্ট করতো, বুঝতে পারলে তো, যে একে অপরকে সাপোর্ট করো, একে অপরের পাশে থেকো, আমার ভিডিওতে একটা কমেন্ট করো, তাহলে দেখো তোমাদের প্রচুর রিচ ফলোয়ার বেড়ে যাবে। মানুষকে তো বোকা বানায় অনেকজন আছে বড় বড় ক্রিয়েটার, এবং তোমরা তাদের কথা শুনে সেইগুলো করো, যার ফলে রিচ আরো কিন্তু কমে যায়। এবং এই স্প্যামিং কাজগুলো করবে না, নিজের ভিডিও নিজে দেখা, টাকা পে করে হয়তো কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে বিভিন্ন ফলোয়ার বাড়িয়ে নেওয়া, বিভিন্ন গ্রুপে শেয়ার করা, এগুলো করলেই কিন্তু নতুন আপডেট চলে যাচ্ছে। এগুলো বেশি বেশি করছে বলে কিন্তু ফেসবুকে স্প্যামিং এর মধ্যে চলে যাচ্ছে, সে কারণে এই আপডেটটা নিয়ে চলে যাচ্ছে ক্র্যাকিং ডাউন অন স্প্যামিং কন্টেন্ট। এইগুলো যদি তোমার যদি ধরে ফেলে, এই জোচ্চুরিগুলো যদি করো, আর যদি ফেসবুক টিম ধরে ফেলে, তাহলে কিন্তু তোমার আইডিটা যে কোনো সময় মডারেশন থাকলে ডিসেবল করে দেবে, এবং তোমার ফ্রিজ করে দেবে পেজটাকে, একদম ভিউজ আসবে না, বুঝতে পারলে তো। ফলোয়ার কাছে ভিডিওই পাঠাবে না, সাসপেন্ড করে দেবে তোমার মডারেশন গুলো, রিকমেন্ডেশন গুলো সব অফ করে দেবে, নন রিকমেন্ডেশনে ফেলে দিলে, আর তোমার ফেসবুকে একদম পুরো জলে চলে যাবে। তখন আবার নতুন পেজ খুলে ভালোভাবে তোমার সেই জিরো থেকে খাটতে হবে, বুঝবে তখন। ঠিক আছে, এটা হলো 2 নম্বর আপডেট বন্ধুরা। এরপর 3 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে যেমন আমাদের বিভিন্ন অ্যাপস আছে এডিট অ্যাপ, মানে বিভিন্ন অ্যাপসের মধ্যে আমরা রিলস এডিট করি, ভিএন, ইনশট, ক্যাপকাট। তো সেই রকমই ফেসবুক নিজে থেকে একটা মেটা ভার্সনে কিন্তু এডিট বলে একটা অ্যাপস নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তোমরা মানে প্লে স্টোরে এডিট গিয়ে সার্চ করবে, দেখবে একটা ইনস্টাগ্রামে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, তোমরা কিন্তু তোমাদের ফেসবুক ইনস্টাগ্রামের ভিডিওগুলো খুব সহজে এডিট করতে পারবে, বিভিন্ন মাল্টিপল লেয়ার অ্যাড করতে পারবে, বিভিন্ন ট্যাগজেশন অ্যাড হবে, কাট কোড, বিভিন্ন কপিরাইট ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, বিভিন্ন অনেক কিছু কিন্তু তোমরা এডিট করতে পারবে, বিভিন্ন রিলস ভিডিওগুলো। নিজস্ব অ্যাপস নিয়ে ফেসবুক কিন্তু চলে এলো, বুঝলে তো। তো এটা বুঝতে পারলে। এরপর আমি 4 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। মানে ফেসবুকে অনেকজন কি করে, নিজের ভিডিওগুলো না ছেড়ে কি করে, নিজের ভিডিও হয়তো দুটো একটা ছাড়ে, রিলস ফিলস দিয়ে ভিউজ আসে না বলে, যখনই কোনো ভিডিও বা গান বা সং বা কেউ ভিডিও যখনই ভাইরাল যায়, সে কিন্তু সেই ভিডিওটা ডাইরেক্ট আপলোড করে দেয়, কপি পেস্ট করে দেয়, নিজের কোনো ভ্যালু অ্যাড করে না। মিনিমাম একটা ভিডিওর মধ্যে তোমাকে ভয়েস ওভার দিতে হবে, নাহলে রিয়াকশন করতে হবে, 70% তো তোমার ক্রিয়েটিভিটি রাখতে হবে ভিডিওটার মধ্যে। অনেকদিন কি করে, ডাইরেক্ট কপি পেস্ট করে দেয়, একটু এডিট ফিডিট করে দেয়, ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক দিয়ে আপলোড করে দেয়, নিজের কোনো ভ্যালু অ্যাড করে না। এগুলো যদি করো ভাই, যে কোনো সময় তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ তাহলে ডিমনিটাইজ করে দেবে, এবং মনিটাইজ যদি নাও থাকে তোমার কিন্তু মনিটাইজ দেবে না, মনিটাইজেশন পলিসি ইস্যুস চলে আসবে, বুঝলে। সে কারণে নিজের কন্টেন্ট ছাড়ো, বুঝতে পারলে, নিজের ফেস ভয়েস দাও, ভয়েস না দেখাতে পারলে ফেস দিয়ে করো, ফেস না দেখাতে পারলে ভয়েস দাও, ভয়েস ওভার চ্যানেল কত আছে, বা ডান্স করো, অনেকজন ডান্স করে বিভিন্ন রিলসে, সেগুলো তোমার কন্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ তুমি ডান্স করছো, তোমার ক্রিয়েটিভিটি থাকছে। সে কারণে নিজস্ব কন্টেন্ট আপলোড করো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে। আর এখন তো ফেসবুকে কোনো ফলোয়ার টাইটেরিয়া নেই ইউটিউবের মতো, যে আজকে 1,000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ বা 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তবে ইউটিউব মনিটাইজেশন পাবে। ফেসবুক কিচ্ছু নাই, যার 2,000 ফলোয়ার সেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তোমার ভিডিওতে বেশি ভিউজ আসার দরকার নেই। ইউটিউবে কি হয়, 4 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়, কিন্তু ফেসবুকে তুমি যদি অ্যাক্টিভ থাকো টানা 1.5 বছর 2 বছর, তুমি যদি অ্যাক্টিভ থাকো প্রতিনিয়ত, তোমার 500-600 ভিউজ এলেও রিলসের মধ্যে তুমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। যেটা আমার ছোট্টু স্যার পেয়েছে, তোমাদের আইডিটা আবার দেখাচ্ছি, তাকে ভিডিও আনবো 2 দিন পরে, বুঝতে পারলে। সে 2 বছর টানা আছে, নির্দিষ্ট টাইমে লাইভ করে, একটা টাইম টেবিল করে নিয়েছে,
খাতা পেন নিয়ে একটা টাইম টেবিল করে নিয়েছে যে এইবারে আমি লাইভ আসবো, আমি প্রতিদিন 2টো করে রিলস ছাড়বো, প্রতিদিন সন্ধ্যাবেলায় স্টোরি দেবো, এইভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করে গেছে। আর ফেসবুক দেখছে যেহেতু অ্যাক্টিভ আছে, প্রতিনিয়ত ভিডিও দেয়, তখন আর তোমার কটা ভিউজ এলো না এলো দেখবে না, সে কিন্তু মার্চেন্ট দিয়ে দেবে। এবং আমাদের ছোট স্যার কিন্তু নিজস্ব কন্টেন্ট দিত, নিজের ফেস ভয়েস দিয়ে কন্টেন্ট দিত, সে কিন্তু কপি পেস্ট করতে পারে। ঠিক আছে, এটাই বন্ধুরা, এগুলো আপডেট তোমরা মেনটেন করে কাজ করো, অবশ্যই তোমরা ফেসবুকে সাকসেস পাবে। এবং সর্বশেষ 5 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে আগস্টের, ঠিক আছে, এটা মে মাস হয়তো, তাই তো মে মাস তো, মে জুন জুলাই আগস্ট, ঠিক আছে, এই 25 সালে 31 আগস্টের মধ্যেই কিন্তু সমস্ত কিছু ইনস্টিম্যাট, অ্যাড অন রিলস, বোনাস এগুলো সব অফ করে দেবে এবং কন্টেন্ট মডারেশনে কাজ করা শুরু করে দেবে। তখন আর এইসব সেট থাকবে না, শুধু একটাই সেট থাকবে, কন্টেন্ট মডারেশন। তো আস্তে আস্তে সবাই কিন্তু কন্টেন্ট মডারেশন পাচ্ছে, অনেকজন পাচ্ছে না, ভুলভ্রান্তি করছে বলে অনেকজন পেয়েও আবার চলে যাচ্ছে। সে কারণে আগস্ট অব্দি তারিখ আছে, 2025 সালে আগস্টের মধ্যে তোমার কিন্তু কন্টেন্ট মডারেশন পেতে হবে। ঠিক আছে, মানে অ্যাড অন রিলস এগুলো তো তখন তো তুলে দেবে, বুঝলে তো, সে কারণে এটাই ভালোভাবে কাজ করে অবশ্যই তোমরা কন্টেন্ট মডারেশন পেয়ে যাবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করলাম। এরকম ভিডিও পেতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।